দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এতক্ষণে মাটির হাঁড়ি দেখে হয়তো ভাবছেন চিকেন বা মটন। চিকেন মটন কোনোটাই হচ্ছে না, মাটির হাঁড়িতে করছি ক্ষীরের পায়েস। মাটির হাঁড়িতে চিকেন মটন রান্না করলে যেমন সুস্বাদু হয়, তেমনই মাটির হাঁড়িতে ক্ষীরের পায়েস রান্না করলেও খেতে ভীষণ সুস্বাদু হয়। বেশ কিছুদিন হলো বাড়িতে পায়েস রান্না হচ্ছে না, যা গরম পড়ছে পায়েস ঠান্ডা ওয়েদারেই খেতে বেশি ভালো লাগে। এভাবে ক্ষীরের পায়েস রান্না করলে খেতে এতটাই সুস্বাদু হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি বাড়ির সকলেই প্রশংসা করতে বাধ্য। আর এভাবে ক্ষীরের পায়েস রান্না করে একবার খাওয়ালে বারবার খেতে চাইবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকলেই বুঝতে পারবেন রান্নার পদ্ধতি কতটা আলাদা। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। প্রথমে ক্ষীর বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম উনুনে। ক্ষীর বানানোর জন্য 1 লিটার লিকুইড দুধ ঢেকে দেব, উনুন ধরানোর সময় নোংরা পড়তে পারে। দুধে উতল এসে গেছে। দুধে উতল এসে গেছে, 200 গ্রাম মতো দুধ তুলে নেব। দুধ একটু ঠান্ডা করে নিলাম। 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। অল্প অল্প দেবো আর গুলবো। গুলে রাখা দুধ এবার দিয়ে দেব। নতুন মাটির হাঁড়ি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার হাঁড়ির ভিতরে দুধ দিয়ে দেব। মোট 6 লিটার দুধ নিয়েছি। 4 লিটার দুধ দোকান থেকে কিনে এনেছি, 2 লিটার দুধ আমাদের গ্রামের দেশি গরুর দুধ। দুধ অনেকটাই ঘন হয়ে গেছে, এই পজিশনে নাড়া বন্ধ করা যাবে না। দুধ দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। দুধ ঘন হয়ে গেছে। ক্ষীর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। আরও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার ঘি দিয়ে দেব। কাজুগুলো ভেজে একটু লাল লাল করে নিলাম। এবার কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে পায়েসে ব্যবহার করলে খেতে আরো বেশি ভালো লাগে। শটে ধরো, শটে। মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম উনুনে। মাটির হাঁড়িতে রান্না করার সময় উনুনের জালটা একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে 750 গ্রাম আতপ চাল নিয়েছি। এটা হচ্ছে মিনিকেট ধানের আতপ চাল। চালগুলো দেখেছেন কেমন লম্বা লম্বা। আমাদের তো দোকান থেকে চাল কেনা হয় না, আতপ চাল সিদ্ধ চাল। খেতে ধান চাষ হয়, সেখান থেকেই আতপ চাল সিদ্ধ চাল তৈরি করা হয়। সেই চাল দিয়ে সারা বছর ভাত রান্না করে খাওয়া হয়। আতপ চাল দিয়ে সারা বছর পিঠে পায়েস ইচ্ছা মতো খাওয়া হয়।
জল পাল্টে দুবার ধুয়ে নিলাম। দুধ জাল করে একটু ঘন করে নেব, খুব বেশি ঘন না, একটুখানি ঘন করে নিলেই হয়ে যাবে। চালে এবার ঘি মাখিয়ে নেব। ঘি দিয়ে চাল ভালো করে মেখে নিলাম। দুধ জাল করে একটুখানি ঘন করে নিয়েছি, এবার ঘি মাখানো চাল দিয়ে দেব। এভাবে অল্প অল্প করে দেব আর নাড়বো। চাল দেওয়ার পরে আর নাড়া বন্ধ করা যাবে না, তলায় লেগে যেতে পারে। গোবিন্দভোগ চালের যা দাম বেড়েছে, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে ওটা রান্না করতে পারেন, খেতে আরও বেশি সুস্বাদু হবে। 4টে তেজপাতা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। 5টা এলাচ ফাটিয়ে রেখেছি, দিয়ে দেবো। দেখুন কিভাবে ফুটছে। চাল 50% ফুটে গেছে। এখন আর জাল করব না, এমনিতেই তো মাটির হাঁড়ি গরম হয়ে গেলে ভিতরে থকবক করে ফুটতেই থাকে। এই যে থিমি আঁচ, এতেই হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন 90% চাল ফুটে গেছে। এই পজিশনে চিনি দিয়ে দেব। এবার কাজু কিশমিশ দিয়ে দেব। মিষ্টির স্বাদ ব্যালেন্স করতে একটুখানি নুন। ক্ষীরটা দেখুন ঠান্ডা হয়ে কতটা শক্ত হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে। এবার ক্ষীর দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে ক্ষীর মিশিয়ে দেব। 750 গ্রাম আতপ চালে 6 কিলো লিকুইড দুধ নিয়েছি, 3 প্যাকেট গুঁড়ো দুধ। 1 কিলো লিকুইড দুধ দিয়ে ক্ষীর তৈরি করেছিলাম। হাঁড়ির ভিতরে 5 লিটার দুধ দিয়েছিলাম। চিনি দিয়েছি 500 গ্রাম। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, তবে ক্ষীরের পায়েস বেশি ঝাঁঝালো মিষ্টি হয়ে গেলে আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে। পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে। আমাদের বাড়িতে ক্ষীরের পায়েস খেতে সকলেই ভীষণ পছন্দ করে। এবার নামিয়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। খেতে কি দারুণ হয়েছে। কনডেন্স মিল্ক দিয়ে তো পায়েস রান্না করে খেয়েছেন, এভাবে ক্ষীর বানিয়ে মাটির হাঁড়িতে রান্না করে একদিন খেয়ে দেখুন, এর স্বাদ পুরো মুখে লেগে থাকার মতো। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো গরম, নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।